আচ্ছা, আজকে আমি মুগের পুলি বানাচ্ছি। এখানে আমি 600 গ্রাম ডাল নিয়েছি, 600 গ্রাম ডাল নিয়েছি। এখানে আমি অলরেডি জল ফোটানোতে বসিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলে আমি ডালটাকে ভালো করে ধুয়ে আমি ওখানে দিয়ে দেবো। আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম যে তোমাদেরকে দেখাতে হবে। তো এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে, তো আমি কি করছি, এখানে অল্প অল্প করে চালের গুঁড়োটা দিয়ে এটাকে পুরো একদম এটা টাইট হয়ে যাবে, যেন ওই হাতে লেচি কাটার মতো যেরকম হয় না, সেইভাবে এটাকে আমি পুরো এরকম যতক্ষণ পর্যন্ত না সেটা আমি হাতে একটা লেচির আকারে করতে পারবো, সেইভাবে আমি এখানে চালের গুঁড়ো দিয়ে 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 পুরোটাকে আমি একদম টাইট মতো করে, তারপরে যেরকম আমরা আটা রুটি খাওয়ার জন্য যেইভাবে আমরা আটা কী করি না, সেভাবে করে পুরোটাকে আমি ওভাবে রেডি করে নেব। এটাকে দেখো আমি পুরো মেখে দেখো কি সুন্দর আটার মতো করে নিয়েছি। এরকম করলে এখন আমি পুলিটা আরামসে করে নিতে পারবো। আর এটা কি করব, এখন একটা কাপড়, আমি কটনের একটা ভালো পরিষ্কার কাপড় ধুয়ে এখানে রেখে দেবো, কারণ আমি এটা একটু 15-20 মিনিট বাদে করব। এই যে আমার পিঠে, এই দেখো এরকম ভেজে ভেজে এরকম রেখেছি, পুরো লাল লাল করে ভেজেছি। এখানে আমি একটা চিনির শিরা বানিয়েছি। আমার পিঠে ভাজা সব হয়ে গেছে। এগুলো আমি চিনির শিরাতে দিয়ে উঠিয়ে রেখেছি। এগুলো আমি এমনি ফ্রাই করে রেখেছি। এগুলো এমনি খেতেও ভীষণ ভালো লাগে। সাইডে দুটো পোয়া বেঁচে গেছিলো, সেখানে রেখে দিয়েছি। এই যে আমার পুরো পুলি হয়ে গেছে। এটা এক্সট্রা করে রেখেছিলাম, একজন এসেছিলো দেওয়ার জন্য। এই যে পুরো হয়ে গেছে। কেমন হয়েছে জানিও।